চাচা, আমার ভাইয়ের মতো ছেলে আপনারা 10টা গ্রামে খুঁজলেও পাবেন না। আর তাছাড়া চাচা, আপনার মেয়ে শিলা আর আমার ভাই তো একে অপরকে আগে থেকেই জানে, তাই না? প্রেম করে। তো আমার মনে হয় না এখানে আমাদের আর নতুন করে কিছু বলার আছে। ছেলে মেয়ে যেহেতু রাজি, সেহেতু কি আর করার আছে। আচ্ছা, ওনারা দুজন কারা? চিনলাম না তো। আমি বড় ভাই। কেয়ারটেকার। কেয়ারটেকার নাকি বড় ভাই? মুন্না, তুমি না বলছিলা তোমরা দুই ভাই বোনে, তাহলে উনি তোমার বড় ভাই হয় কিভাবে? আমি বুঝে বলতেছি আব্বা, মানে ব্যাপারটা হয়েছে কি, আপনি তো জানেনই যে আমি বিদেশে থাকি, আর এই যে লিয়া ও তো শ্বশুর বাড়ি থাকে, তাই আর কি এই কারণে আর কি বাসাটাও ফাঁকা পড়ে থাকে। তাই আর কি বাসা ফাঁকা পড়ে থাকবো চিন্তা ভাবনা করে দেখলাম থাকো, গরিব মানুষের কি করবো, ওরা তো গরিব, ওনাদের তো এবার সব থাকা তো দূরের কথা, কিন্তু আশেপাশে আসলে যোগ্যতা নাই। তারপরেও আর কি আপনি তো বুঝেনি, এই আমার মনটা বড়, এই কারণে আর কি এদেরকে থাকতে দিয়েছি। এছাড়া এর আগে আর কি কেউ নাই, কেয়ারটেকারের মতো আর কি, দারোয়ানি বলতে পারে। লজ্জা করে না তোমার? কলিজাটা একবার কাঁপলো না মুন্না? কেমনে করছিস তুমি এই কথা? ছাড়ো। হ্যাঁ, এটা তোমার বড় ভাই, তুমি এটা কেমনে আরেকজনের সামনে দাঁড়ান কইতাছো? এই তোমার সেই বড় ভাই, যে বড় ভাই তার রক্ত পানি করা টাকা দিয়া তোমারে বিদেশ পাঠাইয়া টাকা কামানো শিখাইছে, আর আজকে তুমি আইসা এই বড় ভাইরে সবার সামনে দাঁড়ান কেমনে কইতাছো? কি কইতাছো? হ্যাঁ, শান্ত হও না। আপনি যাবেন কেমনে? শান্ত হবো আমি? ও কতক্ষণ ধরে আপনার কি কইতাছে? অন্য মানুষের সামনে আমার জামাইয়ের অপমান করবো, আর আপনি আমার কাছে আমি শান্ত হয়ে থাকবো? কেমনে শান্ত হয়ে থাকবো আমি? অনেকক্ষণ ধরে কইতাছে আপনি দারোয়ান। এরা কি মানুষ? হ্যাঁ, ও মানুষের দল, নেবুকালামের দল। ভাইজান, ভাবিরে চুপ করতে কোন, মাথাটা কিন্তু হেভি গরম হইতাছে। কেন এখন মাথা গরম হয় কেন? আমার গরম মাথা গরম হয়, আমার গরম না মাথায় লাগে যখন যা করে কলিজা কাইটা রক্ত দিয়া ছোট থেকে মানুষ করছে, আর তারা যখন আমাদের সবার সামনে কয় যে আমরা দারোয়ান, আমরা কেয়ারটেকার, এই আমরা কেয়ারটেকার, আমরা দারোয়ান, কেন না? হাইরে পরিচয় তো লজ্জা লাগে। হ্যাঁ, খুব লজ্জা হইছে তোমার। এই তুমি ভুলে গেছো আজকে তুমি যেখানে দাঁড়ায় আছো এই টাকার মতো তুমি কেন দেখছো? এই টাকা তোমারে কে দিছে? হ্যাঁ, তার কারণে তুমি আজকে এই মুন্না হইছো। লাগেছো ঠিক? এই আপনি চুপ করেন, ও আমার সৎ ভাই, ওরা আমি আপন ভাইকে মানতে পারি না, আপনি বুঝেন না কিছু? তোমার পরিবারের মধ্যে ঘাবলা আছে। আমি এই পরিবারে আমার মাইয়া বিয়া দিব না। আমি গেলাম। আব্বা, আব্বা, খুশি তো, তাই না? এটাই তো চাইছিলা, ভাইয়ের বিয়েটা ভাঙ্গা দেবা। এক সৎ ভাই আরেক সৎ ভাই যে খুশি সহ্য করতে পারে না, সেটা তুমি প্রমাণ করে দিছো। আমার ভাইটা খুশি মনে বিয়েটা করতে চাইছিল, সেটাও তোমাকে সহ্য হয়নি। আরে চুপ করো, কি শুরু করলা? লিয়া, তুমি কিন্তু ভুল বুঝতেছো, আমরা এই বিয়ে ভাঙতে চাই নাই। এখানে আসছিস, এখানে বাইরে আসছিস কেন তুই? তোরা বলছিলাম পরিচয়টা দে, আমার ছোট ভাই বল, বলছিলাম তো আমি। তাহলে কি করস? হ্যাঁ, ঘরে যা, ঘরে যা, শুনে ঘরে যা। বেশি বুঝতেইছে। ভাই রে, ভাই তুই কিছু মনে করিস না, বিশ্বাস কর, বুঝতে পারিনি যে বিয়েটা ভেঙে যাবো। ওরা তুই মাফ করে দিস ভাই। জুতা মাইরা গরু উদ্যান করতেছে যত সব। ভাইজান যা আজকে করলেন না, কোনোদিন না মাফ করবো না। চল লিয়া, ওরা কথা আছে তোমার জানা। আরে মুন্না শোনো, মুন্না। ভাইজান, উপরে একজন আছে, আর কারোর উপরে ভরসা করতে না পারলেও আল্লাহর উপরে ভরসা রাখি।